পূজা তো সবথেকে বড় পূজা। এই পূজায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা সফল হয়েছি, যারা দুষ্টমি করার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে। এটাই হচ্ছে ঐক্যবদ্ধতার শক্তি। আসুন আমরা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এই পবিত্র স্থানে আমরা অঙ্গীকার করি। দাদা যেভাবে বলেছেন, প্রত্যেকটা মানুষের তার নিজের একটা চিন্তা চেতনা আছে। আমি যেহেতু মাঠে মাঠে কাজ করি, কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই, কোনো ধর্মীয় গণ্ডি আমাকে আটকে রাখতে পারে নাই, কোনো ধর্মীয় ব্যারিকেড আমাকে আটকে রাখতে পারে নাই। আমি অনুরোধ করব, আমি আপনাদের ভাই, আপনারা আমার কাজ করার সুযোগ দেন। একবার যদি আমি কাজ করার সুযোগ পাই, প্রিন্সিপাল মহোদয় যেভাবে বললেন, এর পরের বার আমি বিশ্বাস করি এখানে আপনারা অনেকে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবেন। আমার কর্মের মাধ্যমে সেটা আমি অর্জন করবো ইনশাআল্লাহ। আমি জানি না এই মন্দিরের পুরো ঘটনা, আমি জানি না, আমি প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে জানবো। তবে চেষ্টা করব, যদি আমি আপনাদের খেদমত করার সুযোগ পাই আর আমার দল রাষ্ট্র ক্ষমতায় থাকে, আগামী বছর আবার এই অনুষ্ঠানে আসব। তার আগে আমি ভালো কিছু করে আসবো, খালি হাতে আসবো না ইনশাআল্লাহ। এবং আমি যা বলি আল্লাহ আমাকে সেই কাজ করার তৌফিক দেন। সেই জন্য আমার মনের মধ্যে কোনো পাপ নেই। মানুষের কাছ থেকে ঠগিয়ে 2 পয়সা নেওয়ার আমার কোনো ধান্দা নেই। মানুষকে ঠগিয়ে, মানুষকে বিপদে ফেলে নিজের সুবিধা নেওয়া এই প্রকৃতির লোক আমি নই। একবার বিশ্বাস করুন, আপনাদের সর্বজন শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়, ওনার মধ্যে আমার মধ্যে ধর্মীয় ব্যবধান আছে। ওনার পারিবারিকভাবে উনি এক পরিবারে জন্ম নিয়েছেন, আমি আরেক পরিবারে জন্ম নিয়েছি। আমরা যখন এক জায়গায় বসি, যদি আমরা নিজের পরিচয় না দেই, আপনারা বুঝতে পারবেন না উনি আমার রক্তের আত্মীয় কিনা, এটা আপনারা বুঝতে পারবেন না। আমরা এতটা কাছের মানুষ। উনি আমার মাঝে মধ্যে দাওয়াত দেন, উনি আমার ভাত খাওয়ান, অনেকগুলি আইটেম, 30-35টা সবজির আইটেম উনি আমার খাওয়ান। মাঝে মধ্যে ক্ষীর, সিঙ্গারা, এগুলা উনি আমার প্রায়, আগে উনি অফিসে নিয়ে আসতেন, আমার আস্তে করে দিয়া যাইতেন, আমি এগুলা খাইতাম, আমার ভালো লাগতো। পুরাটাই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা বাজারে অর্থ দিয়ে বিক্রি হয় না। এই যে উনি বললেন, মরে গেলেও যেন মানুষ আপনাকে নিয়ে প্রশংসা করে, সেই জন্য কবি যথার্থ বলেছেন, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি কিন্তু সেই জীবনের সন্ধানে রাজনীতি করি। ব্যক্তিগতভাবে অর্থবিত্ত তৈরি করা আমার কোনো ইচ্ছা নাই। 16 বছর পৌরসভার মেয়র ছিলাম, আমার নামে 1 পয়সার কোনো দুর্নীতির মামলা নেই, কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আপনাদের এই আজকের এই পূজা এবং এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি, প্রিন্সিপাল মহোদয় সহ এই মন্দিরের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা বিশেষ কারণে কৃতজ্ঞতা জানাই, রাষ্ট্রের অনেক টাকা, প্রচুর টাকা রাষ্ট্রে যেখানে খরচ করার কথা না, সেখানে এই টাকা অপ্রয়োজনীয়ভাবে খরচ করে। যে জায়গায় খরচ করলে মানুষের মন পবিত্র থাকে, যে জায়গায় খরচ করলে সমাজ ভালো থাকে, এই জায়গাগুলি চিনে চিনে যদি খরচ করা হতো, তাহলে সমাজে পাপ থেকে আমরা অনেক দূরে থাকতাম। এই মন্দির পবিত্র স্থান, এই মন্দির তেমন থাকার কথা ছিল না। কেন এমন থাকলো? যারা ক্ষমতায় ছিলেন 16 বছর এই মন্দিরের জন্য কি করছেন আমি জানি না। আগামী ফেব্রুয়ারি মাসে ভোট, আর এটা হচ্ছে অক্টোবর মাস। আগামী বছর ফেব্রুয়ারির পরে যদি আপনাদের খেদমত আল্লাহ কবুল করেন আর আপনারা সহযোগিতা করেন, আগামী অক্টোবরে এই দিনটি আসার আগে এই মন্দিরের কিছুটা হলো পরিবর্তন হবে, যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার দলের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ, ওনার জন্য প্রার্থনা করবেন। তারেক রহমান সাহেবের জন্য প্রার্থনা করবেন। ওনারা আমার ব্যক্তিগতভাবে খুব স্নেহ করেন, ওনারা জানেন আমি মানুষকে ভালোবাসি। মাঝে মধ্যে খালেদা জিয়া, তারেক রহমান আমাকে জিজ্ঞাসা করেন, গৌস তুমি তো মুসলমান, তুমি তো আপাতমস্তক বিএনপি, কিন্তু হিন্দু মানুষ তোমারে ভোট দেয় কেন? আমি বলি, এটা আমার কর্মের মাধ্যমে আমি তাদের হৃদয় জয় করেছি। আমি চেষ্টা করব, বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করলে আপনারা ঠকবেন না।
আমি আপনাদেরকে ঠকাবো না। এই পবিত্র জায়গায় ওয়াদা করে যাচ্ছি, আজকে শুক্রবার আমাদের জুম্মার দিন, পবিত্র জুম্মার নামাজ এখানে আদায় করে এসেছি। অনুরোধ করব, দাদার কথা শুনবেন। প্রিন্সিপাল মহোদয় উনি আমার যতটা বিশ্বাস ভালোবাসেন, আমি চাই আপনারা আমাকে সেই বিশ্বাস ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এত সুন্দর আয়োজনে যারা অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে ভালো কাজের পৃষ্ঠপোষকতা করি, ভালো মানুষের সঙ্গে থাকি, ভালো অনুষ্ঠানে যেন আমরা যেতে পারি। আল্লাহ গড ভগবান যে নামে ডাকি না কেন, উনি যেন আমাদের সেই সুযোগ সৃষ্টি করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবার আমার দলের পক্ষ থেকে আদাব।